বর্তমান জমানায় ধরেন আধুনিক সভ্যতা হলো একটা নাস্তিক সভ্যতা, একটা নাস্তিক্যবাদ, একটা সংশয়বাদ, একটা সভ্যতা বর্তমান জমানা। এটা বিজ্ঞান যেটা বলতে চায় সেটা হলো আল্লাহ সম্পর্কে আমাদের কোনো বয়ান নেই, আল্লাহ সম্পর্কে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা আল্লাহ আছি সেটাও বলবো না, আল্লাহ নাই সেটাও বলি না। আমরা বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে, ডিসকভারিগুলোর মাধ্যমে এবং গবেষণাগুলোর মাধ্যমে, বৈজ্ঞানিক এই বিকাশের মাধ্যমে আমরা কোথাও আল্লাহর অস্তিত্বকে আমরা খুঁজে পাইনি আমরা। এটা হচ্ছে বিজ্ঞানের বক্তব্য। এখন মানুষের মধ্যে একটা কনসেপশন তৈরি হয়ে গেছে এরকম যে বিজ্ঞান দিয়ে আমরা যা পাবো, চোখে যা পরীক্ষার মাধ্যমে আমরা যেটা দেখব, আমাদের বাস্তব পরীক্ষা এবং বাস্তব গবেষণা যা আমরা বুঝতে পারবো সেটা আমরা বিশ্বাস করব, যা আমরা দেখতে পারবো না সেটা আমরা বিশ্বাস করব না। আল্লাহকে আমরা যদি বিজ্ঞানের মাধ্যমে আবিষ্কার করি তাহলে বিশ্বাস করব। দেখা গেল নাউজুবিল্লাহ হঠাৎ যে আল্লাহর একটু অস্তিত্ব একটা পাওয়া গেছে বৈজ্ঞানিকভাবে, এবং বিজ্ঞানীরা সেটা বলো হ্যাঁ একটু এখানে দেখা গেছে ওই জায়গার মধ্যে একটা আর মানে একটা তারা থিওরি পেশ করলো। তো মানে ভাবটা এরকম অন্যান্য বস্তুর মতো আল্লাহ নাউজুবিল্লাহ এরকম একটা বস্তু যে যেটাকে আবিষ্কারের মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, গবেষণার মাধ্যমে যেটাকে বের করে নিয়ে আসতে হবে। তো সেটা যদি সম্ভব হয় সেদিন আমরা আল্লাহকে বিশ্বাস করবো, এর আগে আমরা আল্লাহকে বিশ্বাস করবো নাউজুবিল্লাহ মিন যালিক। তো আল্লাহ সেরকম না, আল্লাহর অস্তিত্ব দেওয়ালগড় নিয়ে স্পষ্ট। এটা হ্যাঁ, আমরা না দেখে অনেক কিছু বিশ্বাস করি। মানুষের নিজের মধ্যেই একটা সাইকোলজি কার্যকর, মানুষের নিজের মধ্যে একটা মানুষ দুটো সত্তা, মনস্তাত্ত্বিক সত্তা এবং বায়োলজিক সত্তা। মানুষ ফিজিক্যাল সত্তা, আবার মনগত একটা সত্তা। মানুষ নিজের মনের ব্যাখ্যা দিতে পারবে। আমার ক্রোধ, আমার রাগ, আমার বিভিন্ন চাহিদা, আমার কুপ্রবৃত্তি, আমার সুপ্রবৃত্তি, আমার মনের মন্দ দিক, আমার মনের খারাপ দিক, ভালো দিক, এগুলো আমি কি মাপতে পারবো? কেউ নিজের ব্যাপারে বলতে পারবে, কেউ আরেকজনের ব্যাপারে বলতে পারবে। আপনার গুসা আমি মেপে দিচ্ছি, আপনার রাগটা মেপে দিচ্ছি, আপনার বিভিন্ন চাহিদা আমি মেপে দিচ্ছি। মানুষের মধ্যে খাবার চাহিদা, যৌন চাহিদা, ক্ষমতার চাহিদা, অর্থের চাহিদা আমি মেপে দিচ্ছি, তোমার বলতে পারবে? আসলে মানুষের মন বলতে কি, মানুষের মনের গতিটা কি, মানুষ নিজের মনকে আবিষ্কার করতে পারে নাই। এই জন্য ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি, যিনি মহা দার্শনিক ছিলেন, যিনি বছর পর বছর পর্যন্ত যিনি গ্রিক দর্শন যিনি গবেষণা করেছিলেন, পরে তিনি সুফিবাদে চলে আসছেন। একেবারে লাস্টে গিয়ে তিনি একদম হাদিসের পথ ধরেছেন তিনি। হ্যাঁ, তিনি আগে তো কোরআন সুন্নাহর মুখপাত্র ছিলেন, কিন্তু সুস্পষ্টভাবে তিনি পথ পেয়েছেন, তিনি দেখলেন যে গ্রিক দর্শনও সমাধান নেই, তিনি দেখলেন সুফিজমও সমাধান নেই, তিনি সমাধানটা পেয়েছেন কোরআন সুন্নাহর মধ্যেই। এবং তিনি একটু কবিতা লিখেছেন, কবিতার মধ্যে বলছেন যে মানুষ নিজেকে আবিষ্কার করতে পারে নাই, যে মানুষ নিজের সাইকোলজি, বায়োলজি পুরোপুরি বুঝতে পারে নাই, নিজের মনকে নিজে আবিষ্কার করতে পারে নাই, সে মানুষ স্রষ্টাকে কেমন সে এইভাবে আবিষ্কার করবে? নাউজুবিল্লাহ। তো আমাদেরকে ধরে নিতে হবে, আমাদেরকে আমরা একভাবে আমরা মূল্যায়ন করি, সেটা যে সত্তা আমার ভিতর আছে, আমরা জগৎকে মূল্যায়ন করি। অনেক কিছু আমরা না দেখেও আমরা বোঝার চেষ্টা করি না, আমরা অনেক বিষয়, বিজ্ঞানের অনেক বিষয় আমরা আলামত দিয়ে, সিমটম দিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিই। আর আল্লাহ পাকের সিমটমগুলো এত প্রকাশ্য, এত দ্ব্যর্থহীন, এত দৃশ্যমান, সেখানে আমরা কি আল্লাহকে আমরা বুঝতে পারবো না?